আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 39। আজকে যে গল্পটি তোমাদের শোনাতে চলেছি সেটি একটু ভিন্ন ধরনের গল্প। গল্পের নাম ব্রহ্মাণ্ডের রহস্য। আমাদের ব্রহ্মাণ্ডের সবকিছুই রহস্য, সবকিছুই রহস্যে ঘেরা। তেমনই এক রহস্যময় গল্প আজ তোমাদের শোনাতে চলেছি। আজ কোনো ভৌতিক গল্প নয়, আজ তোমাদের শোনাবো দেবতা আর শয়তানের গল্প। গল্পটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল হরর গসিপকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। চলো এবার গল্পটি শুরু করা যাক। পরমেশ্বর প্রভু যখন ব্রহ্মাণ্ড তৈরি করছিলেন তখন তার সাথে নবগ্রহ তৈরি করেন। আমাদের পৃথিবী তার মধ্যে অন্যতম। পৃথিবী তৈরি করার পর পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল ছিল। তারপর প্রভু আস্তে আস্তে পৃথিবীতে সৃষ্টি করে গাছপালা, নদী নালা ইত্যাদি। তারপর প্রভু প্রাণীর সঞ্চার করে, পশু পাখির সৃষ্টি করে, অবশেষে সৃষ্টি করে মানুষের। এক পুরুষ আর এক নারী সৃষ্টি করে। প্রভু যখন মানুষকে সৃষ্টি করেছিল তখন তাদের বলেছিল, পৃথিবীতে তোমরা সব কিছুই ব্যবহার করতে পারো, শুধু একটি বৃক্ষ ছাড়া। সেই বৃক্ষে তোমরা হাত দেবে না, কোনো মতে সেই বৃক্ষের ফল তোমরা পারবে না। তখন সেই পুরুষ আর নারী শ্রী পরমেশ্বরকে প্রণাম করে কথা দিয়েছিলেন যে ওই গাছের ফল তারা কোনোদিনই খাবেন না, পারবেও না, হাতও দেবেন না। তারপর সেই পরমেশ্বরের তৈরি করা পৃথিবীতে সেই পুরুষ আর নারীকে পরমেশ্বর পাঠিয়ে দেয় আর তাদের বলে, তোমরা মহা আনন্দে এখানে জীবনযাপন করো। তারপর সেই পুরুষ আর নারী নিজেদের মনের মতো জীবনযাপন করতে লাগলো। বেশ কয়েক বছর কেটেও গেল। তারপর হঠাৎ করে একদিন শয়তানের চোখে পড়ে তারা দুজনে। শয়তান তাদের দেখে মনে মনে ভাবতে থাকে, এদের তো এত সুখে থাকতে দেওয়া যাবে না, এদের পরমেশ্বরের চোখে খারাপ করতেই হবে। তারপর শয়তান একটি সাপের ছদ্মবেশ ধারণ করে। প্রথমে সেই পুরুষটির কাছে যায় আর তাকে গিয়ে বলে, প্রভু পৃথিবীর সবকিছুই তোমাদের উপভোগ করার অনুমতি দিয়েছেন, তাহলে শুধু ওই গাছটিই বা কেন বাদ দিয়েছেন? ওই গাছটিই বা কেন তোমাদের ব্যবহার করতে বারণ করেছেন প্রভু? নিশ্চয়ই ওই গাছে বা গাছের ফলে কোনো ক্ষমতা আছে, কোনো শক্তি আছে যা তোমাদের অপার ক্ষমতার অধিকারী করবে। সেই কারণেই, সেই ভয়েই হয়তো প্রভু তোমাদের ওই গাছের কাছে যেতে, ওই গাছের ফল খেতে তোমাদের একদম বারণ করেছে। নিশ্চয়ই এটাই হবে সেই কারণ। পরমেশ্বর প্রভুর তৈরি করা ওই পুরুষ কোনো মতেই শয়তানের প্রভাবে পা দেয় না। সে শয়তানকে বলে, আমরা যদি ওই গাছের কাছে যাই তাহলে নিশ্চয়ই আমাদের কোনো অনিষ্ট হবে, সেই কারণেই প্রভু আমাদের সেই ফল খেতে বারণ করেছেন। আর তুমিও যেও না ওই গাছের কাছে, আশা করি তোমারও নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, সেই জন্য প্রভু সেখানে যেতে বারণ করেছেন। এই বলে পুরুষটি সেখান থেকে চলে যায়। শয়তান কোনোভাবেই পুরুষকে প্রভাবিত না করতে পেরে প্রভুর তৈরি করা সেই নারীর কাছে যায় আর তাকে নিজের কথায় প্রভাবিত করে তোলে। শয়তান সেই নারীকে নিজের কথার জালে আকৃষ্ট করে তোলে। শয়তান সেই একই কথা নারীকেও বলে, নিশ্চয়ই ওই গাছে এমন কোনো শক্তি, এমন কোনো ক্ষমতা আছে যে কারণে প্রভু তোমাদের ওই গাছের কাছে যেতে বা ওই গাছের ফল খেতে বারণ করেছেন। তুমি তোমার স্বামীকে বোঝাও, ভালো করে বোঝাও, তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা অসম্ভব ক্ষমতার অধিকারী হবে। সেই নারী শয়তানকে বলে, তাই সত্যি কি আমরা অসম্ভব ক্ষমতার অধিকারী হব? শয়তান তাকে বলে, হ্যাঁ, তোমরা অসম্ভব ক্ষমতার অধিকারী হবে। যাও, তুমি তোমার স্বামীকে রাজি করাও ওই গাছের ফল পাড়ার জন্য। এই বলে শয়তান সেখান থেকে প্রস্থান করে এবং লুকিয়ে আড়ালে বসে দেখতে থাকে যে তারা কি করছে। শয়তান সেখান থেকে প্রস্থান করার পর সেই নারী তার স্বামীর কাছে যায় এবং তাকে রীতিমতো জোরাজোরি করে যাতে সে ওই গাছের কাছে যায় আর গাছের ফলটি পারে। স্বামীও তার স্ত্রীর কথা কোনো মতে ফেলতে পারে না।
সেই পুরুষের মনেও কোথাও না কোথাও কৌতূহল বেঁধেই ছিল, সত্যিই কি সেই গাছের ফল খেলে অসম্ভব ক্ষমতার অধিকারী হওয়া যায়? শুধুমাত্র সেই কারণেই আর সেটা জানার জন্যই তারা গেল সেই গাছের কাছে। তারা দুজন যে গাছের কাছে গিয়েছিল সেই গাছের নাম ছিল জ্ঞানবৃক্ষ। পুরুষ আর নারী দুজনেই গেল ওই গাছের কাছে, দুজনেই গাছের সামনে দাঁড়ালো। পুরুষটি উঠল সেই গাছে, গাছ থেকে ফল পারল। দুজনে এক কামড় করে ফল খেলো। তাদের ফল খাওয়া শেষ হতে না হতেই পরমেশ্বর প্রভু এসে উপস্থিত হয় সেখানে। প্রভুকে দেখে তারা লজ্জায় গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। প্রভু তো পরমেশ্বর, তিনি তো সবই জানেন, তিনি তো সবই বুঝতে পেরেছেন। প্রভু বলে, তোমরা সামনে এসো, ভয় আর লজ্জাকে লুকিয়ে এবার আমার সামনে এসে দাঁড়াও। পাতার বস্ত্র তৈরি করে তারা নিজেদের গায়ে জড়িয়ে প্রভুর সামনে এসে দাঁড়ায়। আমি বারণ করেছিলাম তোমাদের এই গাছের ফল খেতে, তাও তোমরা এলে। কেন এলে? শয়তানি কথায় কেন প্রভাবিত হলে তোমরা? নিজেদের বিপদ কেন ডেকে আনলে? নিজেদের কেন অভিশপ্ত করলে? এই অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে, তোমাদের যেতে হবে নরকে। এই ফলটি ছিল জ্ঞান বৃক্ষের ফল। এই ফল যে খায় তার মধ্যে জ্ঞানের প্রভাব উজ্জ্বল হয়। ন্যায় অন্যায়ের পার্থক্য তারা বুঝতে পারে, তাদের মধ্যে লজ্জাও চলে আসে। এই সুন্দর পৃথিবীটা আমি তৈরি করার পর ভেবেছিলাম দুজন মানুষ যদি থাকে তাহলে এই পৃথিবীটা পরিপূর্ণ হয়ে উঠবে। এই পৃথিবীতে শুধু তোমরা দুজনই বাস করতে, কিন্তু সেটা তোমরা আর হতে দিলে না। যার কথায় প্রভাবিত হয়ে এত বড় বিপত্তি তোমরা ঘটালে, তার কিন্তু কোনো কিছুই হলো না। আসলে ক্ষতিটা হলো তোমাদেরই। এখন হয়তো সেটা বুঝতে পারলে না, কিন্তু কিছুদিন পর সেটা অবশ্যই বুঝতে পারবে। এই বলে পরমেশ্বর প্রভু সেখান থেকে বিদায় নেয়। শয়তানও নিজের কার্যসিদ্ধি করে ফিরে যায়। এরকম গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।